প্রিয় শিক্ষার্থীরা, কিশোর সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজুল ইসলাম। তো আজকে তোমাদেরকে আমি উচ্চতর প্রথম পত্র ক্লাস দিব। বিশেষ করে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আছো উভয়ই ক্লাসটি দ্বারা উপকৃত হবে। তো মনে রাখবা, যারা নতুন একাদশে আছো তাদের জন্য একবারে নতুনভাবে আমি টপিকসটা শুরু করতেছি। যদি তুমি আমার সঙ্গে অনলাইন ক্লাসে রেগুলার ক্লাস করো তাহলে তোমার এই সরলরেখা সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা আসবে এবং এই চ্যাপ্টারটা অন্ততপক্ষে তুমি শেষ করতে পারবে। আর যারা আগে নতুন একাদশ থেকে যারা দ্বাদশে আছে বর্তমানে, তো তাদেরকে আমি ক্লাসে এইগুলো খুব ভালোভাবে পড়িয়েছি। তো তোমাদেরকে যারা দ্বাদশে আছে তাদেরকে বলতেছি, তোমাদেরকে প্রায় আমি চ্যাপ্টার 3.5 পর্যন্ত পড়িয়েছিলাম। তারপরে করোনার জন্য আমরা আসলে পারি নাই ক্লাস নিতে। তো এখন যেহেতু আমার অনলাইন ক্লাসটা শুরু হয়েছে, বিশেষ করে সরলরেখা সম্পর্কিত ক্লাসটা শুরু হয়েছে, তাই আমি আবার রিভিউ সিস্টেমে ক্লাসটা শুরু করতেছি। তো পর্যায়ক্রমে তুমি কি পরবর্তী চ্যাপ্টারগুলো পাবে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আজকে যদি আমরা নতুনভাবে শুরু করি, সরলরেখার মধ্যে তোমাকে প্রথমেই সরলরেখা চ্যাপ্টারের মধ্যে যে বিষয়টা জানতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো শিক্ষার্থীরা, যারা ক্লাস 9-10 পাস করার পরে তোমরা নতুন একাদশ উঠেছ, তোমরা অবশ্যই এর সঙ্গে পরিচিত আছো। তোমরা জানো এটা x অক্ষ, এটা y, এটা x প্রাইম, আর এটা কি y প্রাইম। এটা সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা আছে। তো শিক্ষার্থীরা, যখন তুমি কখনো কোনো বিন্দু বের করতে এখান থেকে, যেমন সাপোজ মনে করো বিন্দুটার নাম দিলাম আমি a, তখন এই বিন্দুটা বের করার জন্য তুমি গ্রাফটাও যে কি করতাম, x অক্ষ বরাবর কয় ঘর দেখতাম, এটা কি x এর মান মানে ভুজের মান, তারপরে দেখতে y অক্ষ বরাবর কয় ঘর গেছে, তারপরে লিখতাম xy। তাহলে এখানে নির্দিষ্ট তুমি লেখা 2 3 এরকম লিখতাম। তো শিক্ষার্থী মনে করবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে xy, ভুজ এবং কোটি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি, শুধু একটু ধারণা দিলাম। কার্তেশীয় স্থানাঙ্ক এটা সবসময় এরকম থাকবে, তোমরা স্বাভাবিক যে নিয়মটা পড়ছো আগে xy। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে r θ। পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে থাকবে কি r θ। তাহলে লক্ষ্য করো, এই যে স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি একটা বিন্দুটার অবস্থান। তারপরে কি পোলার স্থানাঙ্কে এটা কি রকম অবস্থান আছে। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে মনে রাখবা r হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর, আর θ হচ্ছে তোমার ভেক্টর কোণ। θ হচ্ছে কি ভেক্টর কোণ। তাহলে আসো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে কিভাবে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। আর এই সম্পর্কটাই তোমার কি আসে, সম্পর্কটা নিয়ে আমাদের সামনে অঙ্ক থাকবে, যে বলবে যে কার্তেশীয় যে পোলার স্থানাঙ্কে নাও স্থানাঙ্ক ব্যবস্থাটা, বলে পোলার থেকে কার্তেশীয়তে স্থানান্তর করো, এইগুলো থাকবে। তাহলে এখন আজকে আমরা যে বিষয়ে টপিকটা পড়বো, দেখো টপিক 1, কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, মানে xy এবং r θ এগুলোর মধ্যে সম্পর্ক তুমি দেখাবে। তাহলে আসি আমরা সম্পর্ক দেখানোর জন্য। প্রথমেই তোমরা অবশ্যই এই জিনিসটার সাথে সবাই পরিচিত আছো, এটা x অক্ষ, এটা y অক্ষ, x প্রাইম, সরি এটা x প্রাইম, তারপরে কি আছে y আছে, তারপর আছে কি y প্রাইম। তাহলে আমরা জানি এটা কি তোমার মূলবিন্দু। তাহলে এই জায়গা থেকে যদি আমরা কাজ করি, অক্ষদের মূলবিন্দু, আমরা একটা বিন্দু যেমন নিলাম, একটা বিন্দু আমরা নিলাম p, একটা বিন্দু নিলাম আমরা p। তাহলে এখানে অক্ষটা কি আছে মনে করো, একটা অক্ষ হচ্ছে x ও x প্রাইম, একটা অক্ষ হচ্ছে কি x ও x প্রাইম, আর আরেকটা হচ্ছে কি y ও y প্রাইম। x ও x প্রাইম হচ্ছে x অক্ষ, আর y ও y প্রাইম হচ্ছে কি y অক্ষ। x ও x প্রাইম হচ্ছে x অক্ষ, y ও y প্রাইম হচ্ছে তোমার y অক্ষ। তাহলে আমরা কি করলাম, এই p বিন্দু থেকে যে বিন্দুটা আমরা নিলাম, এই বিন্দু থেকে x ও x প্রাইম অক্ষের উপর আমরা একটা লম্ব টানলাম, অনেকের লম্বটা কি m। তারপর আমরা কি করলাম, এই যে আমরা pm লিখলাম। এখন p বিন্দু স্থানাঙ্কটা যদি তুমি চিন্তা করো, এই যে om, এটা কি x ভুজ বরাবর, এটা হচ্ছে কি কোটি। তাহলে আমরা স্থানাঙ্ক দিতে পারি কি, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে pxy। ঠিক আছে, যদি আমরা পোলার স্থানাঙ্ক নিয়ে চিন্তা করি, তাহলে পোলার স্থানাঙ্ক হচ্ছে প্রথম কি ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে r, আর ভেক্টর কোণ হচ্ছে θ। তাহলে এই চিত্র থেকে লক্ষ্য করে আমরা কি কি পাচ্ছি, আমরা পেলাম OM সমান কি x, P
PM সমান কি y, তারপর আমরা কি পেলাম OP সমান r, আর এই যে কোণটা আছে কি কোণ, কোণ POM ইকুয়াল থিটা। এই জিনিসগুলো আমরা পাই। তাহলে আমরা কি পেলাম OM সমান x মানে কি এটা ভুজ, PM কোটি তাহলে আমরা y, OP হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর r, আর কোণ POM হচ্ছে থিটা। PXY এর ভিতর অবস্থান কিভাবে হয়েছে, আগে x দূরত্ব যাওয়ার পরে সে উপরে গিয়েছে y দূরত্ব গেছে, তাহলে এটার অবস্থান কি PXY। আর যখন এটা তোমার কি হবে পোলার স্থানাঙ্ক অবস্থায়, তখন কি হবে p হবে r থিটা। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে আমরা কি কাজ করব। প্রথম আমরা নিচ্ছি sin কোণ POM। এই কোণ সম্পর্কে তোমরা ক্লাস 9 10 এ পড়েছো, বিশেষ করে তোমরা ক্লাস 9 10 এর মধ্যে যদি আমি সাধারণভাবে বলি, সাধারণ গণিতে তোমরা পড়েছো যখন একটা কোটি ভেঙে গেছে কিভাবে কোণগুলো বের করতে হয়, তারপরে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পড়েছো sin মানে কি। লক্ষ্য করো তোমরা পড়েছিলা sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তোমরা আরো পড়েছিলে cos থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই যে sin কোণ নিলাম POM, তাহলে থিটা এর কোণটা কি আছে থিটা, এটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের অঙ্কে লম্ব কি PM আর অতিভুজ হচ্ছে কি তোমার OP। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি লক্ষ্য করো, sin থিটা ইকুয়াল PM বাই OP। PM এর মান কত y, OP মান কত r। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি y ইকুয়াল r sin থিটা, y ইকুয়াল r sin থিটা ইকুয়েশন 1। লক্ষ্য করে এটা কি একটা কার্টেসীয় পোলারের মধ্যে সম্পর্ক স্থাপন। দেখো এখানে কি আছে, পোলারও আছে, y কি কার্টেসীয় আছে। আমি বলছিলাম পোলার মানে হচ্ছে sin cos r থিটা, আর কার্টেসীয় মানে হচ্ছে কি xy। দেখো এখানে y ও আছে, সাথে r থিটা মিশড আছে, তাই এটা একটা সম্পর্ক স্থাপন হলো কার সঙ্গে, পোলারের সাথে কার্টেসীয়। পরবর্তীতে লক্ষ্য করো, আমরা যদি আবার এই যে অ্যাঙ্গেলটা আছে এখান থেকে আবার আমরা লিখতে পারি, আমি এই পাশে লিখি আবার, দেখো আবার লিখতে পারি কি আমরা cos থিটা সমান কি হবে, আমরা জানি cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আমরা কি OM হচ্ছে কি ভূমি, অতিভুজ হচ্ছে কি OP। তাহলে আমরা কি পাচ্ছি OM এর মান আছে কি তোমার x, আর OP আছে আর এই পাশে কি আছে cos থিটা। তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে x ইকুয়াল r cos থিটা, ইকুয়েশন দিলা 2। শিক্ষার্থীরা দেখো এই যে জায়গাগুলো আছে আমি একটু বোল্ড করলাম তোমাদের জন্য, আমি একটু চিহ্নিত করলাম। দেখো এই যে এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা কারণ আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। তুমি মুখস্থ করতে হবে x ইকুয়াল কি r cos থিটা, y ইকুয়াল r sin থিটা কি কার্টেসীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক। তারপর আসো আমরা যদি আরো কিছু কাজ বের করতে চাই, যেমন শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এখানে কি করলাম, xy আমরা জানি কার্টেসীয়র ক্ষেত্রে x এবং y সমান পোলার সিস্টেমে লিখলাম, x সমান পোলার সিস্টেমে লিখলাম। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে আমরা এই যে আপনি যে বলছেন পোলার স্থানাঙ্ক অবস্থা r থিটা, তাহলে r ইকুয়াল আমরা কিছু লিখতে পারি কিনা, r ইকুয়াল আমরা কিছু লিখতে পারি কিনা, এবং থিটা ইকুয়াল আমরা কিছু লিখতে পারি কিনা। তো এর জন্য আমরা এখন কাজ করব কিভাবে আমরা r এবং থিটারও একটা আমরা সম্পর্ক পেয়ে যাই পোলার স্থানাঙ্কের, যেন এর বাম পাশে থেকে r ও থিটা থাকে। আচ্ছা এখন আসো, তাহলে আমরা যদি চলে যাই r ও থিটা বের করতে চাই, আমাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে হবে। এখানে আছে 1 নং সমীকরণ, এখানে আছে 2 নং সমীকরণ, এখানে আছে sin, এখানে আছে cos। আমরা জানি যদি sin স্কয়ার এবং cos স্কয়ার একসাথে যোগ লিখতে পারি আমরা কি হয়ে যায় 1 হয়ে যায়। আমরা 1 এবং 2 কে কি করব বর্গ করে যোগ করব। তুমি কি লিখবা 1 এবং 2 কে বর্গ করে যোগ করি, বর্গ করে যোগ করি। যদি আমরা যোগ করি কি হচ্ছে, বর্গ যদি করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, যদি বর্গ করো হবে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। যদি আমরা এখান থেকে r স্কয়ার কমন নিই থাকতেছে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আমি লিখলাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে লক্ষ্য করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার, কারণ আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম
r স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার। সুতরাং r সমান কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমরা কি পেলাম, r এর সাথে x ও y এর সম্পর্ক মানে পোলারের সঙ্গে কার্তেশীয় একটা আমরা সম্পর্ক পেলাম। তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা তোমার অঙ্কের মধ্যে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি পেলাম, r স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার, r ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন শিক্ষার্থীরা আমরা কিসের মান পেলাম, r আমরা বের করতে হলো, বাকি রয়েছে আমাদের থিটা। এখন আমরা কি বের করব, থিটা বের করব। লক্ষ্য করো আমরা থিটা কিভাবে বের করি। আমি এই পাশটা মুছে দিলাম, চিত্রটা মুছে দিলাম। এখন থিটা যদি তুমি বের করতে চাও, লক্ষ্য করো আমরা এক নং সমীকরণ ছিল y সমান r sin থিটা, 2 এ ছিল কি x ইকুয়াল r cos থিটা। আমরা কি করব, 1 কে 2 দ্বারা ভাগ করব। যদি আমরা 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি, y বাই x ইকুয়াল r sin থিটা বাই r cos থিটা, বা y বাই x ইকুয়াল r আর চলে গেলে sin থিটা বাই cos থিটা সমান আমরা কি জানি, tan থিটা। যেহেতু তুমি থিটা দেখাতে যাচ্ছ তাই tan থিটা আমরা এই পাশে নিয়ে আসলাম, y বাই x ওই পাশে রাখলাম। তাহলে আমরা কি পাচ্ছি, থিটা সমান tan ইনভার্স y বাই x। এই যে শিক্ষার্থী লক্ষ্য করো আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি। তাহলে টোটাল তোমাকে চারটা বিষয় মনে রাখতে হবে। কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা কি একটা সম্পর্ক পাইছি। তাহলে তোমাকে কোন বিষয়গুলো মনে রাখতে হবে আমরা আবার একটু রিভিউ করতেছি। যে বিষয়টা মনে রাখতে হবে, এক নং যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, x ইকুয়াল কি r cos থিটা, y ইকুয়াল কি r sin থিটা। দ্বিতীয় স্টেপে তোমাকে মনে রাখতে হবে r স্কয়ার ইকুয়াল কি x স্কয়ার প্লাস y স্কয়ার। এরপরে তোমার মনে রাখতে হবে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। তাহলে এটাই কি কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করলাম। তো শিক্ষার্থীরা, তো এই বিষয়ে আজকে তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো যেটা তোমরা এইটার সঙ্গে আজকে যে মিল আছে, সামঞ্জস্য আছে, যে অঙ্কের এই অঙ্কটা যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমরা একটা অঙ্কের মধ্যে চলে যাই। আমরা যে অঙ্কটা করবো এখানে তোমার কাজ হচ্ছে যে একটা পোলার স্থানাঙ্ক অবস্থা দেওয়া থাকবে, তুমি কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করবা, অথবা একটা কার্তেশীয় দেওয়া থাকবে পোলারে রূপান্তর করবা। এখন আসো আমরা যদি একটা অঙ্ক দিই, তোমার কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 2π/4 হলে 2π/4 হলে কি বের করো, কার্তেশীয় স্থানাঙ্ক বের করো, কার্তেশীয় স্থানাঙ্ক বের করো, বের করো। তো শিক্ষার্থীরা আসো আজকে আমরা এই করা করব। দেখো লক্ষ্য করো, তুমি কি জানো পোলার স্থানাঙ্ক জানো, বলছিলাম পোলার স্থানাঙ্ক মানে কি r থিটা, পোলার স্থানাঙ্ক মানে কি r থিটা, আর কার্তেশীয় মানে কি xy, আর কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে কি xy। তাহলে তোমার r এবং থিটাতে দেওয়া আছে মানগুলো, তোমাকে নিতে হবে x ও y এর মান নিতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে তোমার কিসের মান বের করতে হবে, x এর মান এবং y এর মান। তাহলে শিক্ষার্থীরা আমরা জানি এখানে কি দেওয়া আছে, প্রথম হচ্ছে r সমান কত দেওয়া 2 এবং থিটা দেওয়া আছে π/4। এখন আমরা কি জানি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা x সমান r cos থিটা। আমরা জানি x ইকুয়াল r cos থিটা এবং y ইকুয়াল r sin থিটা। তাহলে আমরা যদি এখানে বসাই মানগুলা, 2 cos কত হবে π/4, সেম এখানে যদি আমরা বসাই r কত হচ্ছে 2 আর থিটা হচ্ছে π/4। তাহলে তোমরা জানো π/4 মানে কি cos 45, cos 45 এর মান হচ্ছে 1/√2। এখানে sin 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে তুমি কি পাচ্ছ √2, আর এখানে কি পাচ্ছ √2। তাহলে আমরা x এবং y এর মান বের করতে পারলাম, অর্থাৎ বোঝাগুটি আমরা বের করলাম। কত পেলাম বোঝাগুটি আমরা, x √2 এবং y √2। তাহলে কি x এবং y তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, সুতরাং তুমি কি লিখবা, কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক
কত হবে √2, √2। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একটু আবার যদি বলি, দেখো প্রথম তোমার যে কাজ, এরকম আর অসংখ্য গণিত তুমি করতে পারো যদি এই নিয়মটা জানো। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 2 আর π/4, যখনই তোমাকে পোলার কথাটা বলবে তখন তোমার মনে রাখবে পোলার মানে হচ্ছে r θ, অর্থাৎ r এর মান দেওয়া আছে এবং θ এর মান দেওয়া আছে। তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হলে কি দরকার, x ও y এর মান দরকার। তাই লিখলাম আমরা এখানে r সমান কি 2 এবং θ সমান কি π/4। আমরা জানি x = r cos θ এবং y সমান কি r sin θ। তারপর আমরা মানগুলো বসানোর পর আমরা কি পেলাম, x এর মান ও y এর মান বসে পেলাম আর কোটি পেলাম। সুতরাং কার্তেশীয় স্থানাঙ্কটা হচ্ছে √2, √2। তো শিক্ষার্থীরা এরকম তোমাদেরকে আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, তার বাসায় কিন্তু সেই অঙ্কগুলো করবা। তাহলে তোমার জন্য বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ আমি কিছু দিয়ে দিচ্ছি বাড়ির কাজ আর কি। তো তোমাদের কাজ হচ্ছে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক। 1 নম্বরের কাজ 3, 90 ডিগ্রি তুমি নিজে বাসায় করবা। 2 নম্বরের কাজ √2, -3π/4। তাহলে এইগুলো তোমার এক্সাম্পল থাকলো, অবশ্যই তুমি বাসায় এটা করবা। তো শিক্ষার্থীরা আশা করি সকলে ভালোই আছো এবং ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকতেছো। তো তোমরা এই বাড়ির মধ্যে খুব ভালোভাবে পড়ালেখা করে, এটি আমাদের কামনা। আর অনলাইন ক্লাস আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমাদের মোটামুটি সিলেবাসটা আমরা শেষ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।